বাংলার এমন একটা গ্রাম যেখানে দেবী দুর্গা নয় বরং পুজো করা হয় স্বয়ং মহিষাসুরের। আগে হ্যাঁ, এখানে দেবী দুর্গাকে ছলনাময়ী নারী বলে গত কয়েকশো বছর ধরে গৌরবের সাথে মহিষাসুরের পুজো করে আসছেন মহিষাসুরের বংশধরেরা। গোটা বাংলা যখন এই বিভিন্ন রূপী দেবী দুর্গার পুজোতে মেতে ওঠেন, তখন এখানে পুজো করা হয় স্বয়ং মহিষাসুরের। পুরুলিয়া জেলার একটা ছোট্ট গ্রাম ফলাউড়া। এই গ্রামে দুর্গাপুজোর সময় এক অন্যরকম শোক পালন করা হয়। যখন সমগ্র বাংলা মেতে ওঠে পুজোর আনন্দে, তখন এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় পালন করে মহিষাসুরের শহীদ দিবস। আগে হ্যাঁ, সেখানকার খেরোয়ালে সাঁওতাল সম্প্রদায় পুজো করেন হুদুর দুর্গা। এবার অনেকেই ভাবতে পারে এই হুদুর দুর্গা কি। আসলে এই গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে হুদুর ছিলেন তাদের পূর্বপুরুষ এবং একজন পরাক্রমী রাজা, যাকে দেখতে একদম আমাদের হিন্দু পুরাণের মহিষাসুরের মতো। চাইচম্পা নামে একটা জনপদে বসবাস করতেন এই হুদুর। সেই জনপদে সবাই তাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। আর হুদুর ছিলেন একজন কৃষিজীবী দানবীর রাজা। অনেকে তাকে প্রকৃতির রক্ষাকারী রাজা বলেও নাম দিয়েছিলেন সেই সময়। আর এই হুদুরের রাজত্বের দিকে নজর ছিল আর্যদের। আর্যরা বিভিন্ন ভাবে হুদুরকে পরাজিত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তার বীরত্ব এবং পরাক্রমের কাছে আর্যরা বারবার হেরে গেছে। আর সেখান থেকে শুরু হয় হুদুরের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর্যরা খুব ভালো করেই জানতো হুদুর কখনো নারীদের গায়ে হাত তোলেন না। তাই তারা তাদের দলের সর্বশ্রেষ্ঠ নর্তকীর কাছে গিয়ে সাহায্য চায় হুদুরকে শেষ করার জন্য। আর সেই নর্তকী আর কেউ নয়, তাদের ভাষায় তিনি ছিলেন দেবী দুর্গা। তারপর আর্যরা এই নর্তকীর সাথে হুদুরের বিয়ে দেন। বিয়ের নবম দিনে ঘুমন্ত অবস্থায় হুদুরকে হত্যা করেন সেই নর্তকী। বলা হয় হুদুরের গোটা সম্প্রদায়কে সেদিন রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছিল সেখান থেকে, এবং এইভাবে ছলনা করে আর্যরা দখল করে নিয়েছিল এই চাইচম্পা জনপদ। তাই আজও খেরোয়াল সাঁওতাল সম্প্রদায় এই দিনটাকে তাদের পূর্বপুরুষদের শহীদ দিবস হিসেবে পালন করে এই ফলাউড়া গ্রামে।